বেঙ্গল, আস্থা শতভাগ। তাল তরু পিয়াল বল। হ্যালো দোস্ত, কই তুই? কি হয়েছে এত উত্তেজিত কেন তুই? আরে তোর আপেলের দেখে আইছে 17 নম্বর রোডে একা একা হাঁটতেছে। কি বলিস? হ্যাঁ, তাড়াতাড়ি আয়। তুই আটকাও রে, আমি আসতেছি। ওকে ভাই। জাস্ট এক মিনিট, আজকে তোমাকে আমার কথা শুনতেই হবে। এটা তো ছেঁচড়া কেন বলেন তো? বলো, তোমার যা খুশি হয় তাই বলো, কোনো সমস্যা নেই, আমার খারাপ লাগছে না, আই এম ফাইন। এত অ্যাভয়েড করে আপনাকে আপনি দেখেন না, বুঝেন না? তুমি কেন বোঝো না যে আমি তোমাকে মিস করি? ইউ আর মাই ফার্স্ট লাভ। এই ফার্স্ট লাভ কি? আমি কি আপনার সাথে প্রেম করি নাকি? করো না, করবা। এত কনফিডেন্স? ইয়েস, অনেক কনফিডেন্স আমার। দক্ষিণ কোরিয়া আমেরিকার উপরে যেরকম কনফিডেন্স রাখে, আমার কনফিডেন্স লেভেল সেই রকমের, আর তার চেয়েও বেশি। লিসেন, আপনাকে একটা কথা সাফ সাফ বলে দিচ্ছি, আমি আপনার সাথে প্রেম করব না। আর আপনি ভাববেন না এইসব করলে আমি আপনাকে ভালোবাসবো। না না, ভালোবাসা না বাসা সেটা পরের বিষয়। তুমি তো বিশ্বাসই করো না যে আমি রিয়েলি তোমাকে মিস করি। মিস করা এটাকে বলে ডিস্টার্ব করা। শোনো 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 শোনো, তুমি আমার মনের উপর দিয়ে ট্রেন চালায় দাও, দরকার হলে প্লেন চালায় দাও, আমার মনটাকে ফানা ফানা করে দাও, কিন্তু তারপরে এই মন থেকে শুধু অদিতি অদিতি বেরোবে, আর কিচ্ছু না। শোনো, আমি প্রুফ করে দিব ইউ আর মাই ফার্স্ট লাভ। আছিস তাহলে? থাকবো না? তোকে তো আজকাল পাওয়াই যায় না, তোকে যে পেলাম এটাই আমার ভাগ্য। কি বলবে বলে চলে যাও। দেখেছো কিভাবে কথা বলে? বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখিসনি। বাবা, তুমি তো আমার বাবা, তাই না? তো শেখানোর দায়িত্বটা তো তোমারই ছিল, তাই না? তো বড় হয়েছে কিন্তু ব্যবহারটা শেখে। বাবা বিজি, দেখতে পাচ্ছ না কাজ করছি। কি বলবে বলে চলে যাও। তোকে বলে আর কি হবে? তোর কি শোনার কোনো ইচ্ছা আছে? ঠিক আছে, না বললে নাই। আমি জানতাম তুই শুনতে চাইবি না। দিন দিন বড় হচ্ছিস আর গাধা হচ্ছিস। ইডিয়েটকে জন্ম দিয়েছে, ইডিয়েট। ইডিয়েট।
হ্যালো অদিতি, কি করছো? আপনি আচ্ছা আপনার কতগুলো নাম্বার বলেন তো, আর কতবার আপনাকে ব্লক করব? ব্ল্যাকলিস্ট করার কোনো দরকার নেই। কালকেই আমি তোমাকে প্রুফ করে দিচ্ছি যে ইউ আর মাই ফার্স্ট লাভ। তারপরেই তো হো ঠিক আছে, প্রমাণ করবেন কালকে, তাই না? কালকে তুমি শুধু আমার সাথে দেখা করো, আমি সব প্রমাণ নিয়ে হাজির হচ্ছি। অবশ্যই আসবো। কালকে লাস্ট টাইমের মতো আমি আপনার চেহারাটা দেখতে চাই, প্রমাণ সহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে তো জি, কিন্তু কোথায় আসতে হবে? দিন, প্রমাণ দিন। আরে দিচ্ছি প্রমাণ। কেমন তো আসলা, বসো, একটু চিল করো। চা খাবা না, কফি খাবা নাকি ঠান্ডা কিছু খাবা বলো? তো আননেসেসারি কথা বলেন কেন আপনি? আসছি, প্রমাণ দেন, চলে যাব, আমার এত সময় নেই। অলরাইট অলরাইট। এই যে এখানে প্রমাণ। এগুলো কি? এখানে আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সমস্ত ফ্রেন্ডদের একটা লিস্ট করা আছে। তাদের কন্ট্যাক্ট নাম্বার, নেম, অ্যাড্রেস, বাবার নেম, মায়ের নেম এবং তাদের ফেসবুক এবং ইনস্টা আইডি সব কিছু এখানে দেওয়া আছে। আপনি যাকে খুশি তাকে ফোন করে বা যে কোনোভাবে কন্ট্যাক্ট করে জিজ্ঞেস করতে পারেন আমার ব্যাপারে যে হু অ্যাম আই, আমি আসলে কে, আমার পরিচয়টা কি। তুমি একটা কাজ করো, তুমি আমাকে নিয়ে একটা রিসার্চ করো। তুমি আমার এলাকায় যাও, গিয়ে জিজ্ঞেস করো যারা পাড়া প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সবাইকে জিজ্ঞেস করো যে আমি আসলে কে, জেনে যাবে, সবকিছু জেনে যাবে। আপনার জগ কি বিপিএ ফ্রি? বিপিএ থাকলে ক্যান্সার, ডায়াবেটিস সহ নানান রোগ হতে পারে। তাই তো বেঙ্গল জগ বিশুদ্ধ পানিকে স্বাস্থ্যকর রাখতে সম্পূর্ণ বিপিএ ফ্রি। বেঙ্গল, আস্থা শতভাগ। কিন্তু সব ছেলেদের নাম, তো বান্ধবীদের নাম কোথায়? স্কুলে অ্যাকচুয়ালি আমি বয়েজ স্কুলে পড়েছি, কলেজেও তাই। আর ইউনিভার্সিটিতে যারা ছিল পৃষ্ঠাটা উল্টালেই তাদের নামগুলো পাওয়া যায়। শিউলির কোনো ইনফরমেশন নাই কেন? মানে কন্ট্যাক্ট নাম্বার অথবা ফেসবুক আইডি? শিউলি আসলে শিউলি আসলে ওর কন্ট্যাক্ট নাম্বারটা রাখা হয়নি আসলে। ভাই রে ভাই, এই প্রমাণ! এত বুদ্ধি নিয়ে ঘুমান কিভাবে আপনি? মানে সবার কন্ট্যাক্ট নাম্বার তো থাকে না, অত ইম্পর্টেন্ট ব্যক্তি না হলে তো আমি কন্ট্যাক্ট নাম্বার রাখি না। মিথ্যা বলছেন কেন? কি বলছো তুমি? মানে আমি তো বারবার বলছি যে আমার কেউ ছিল না এরকম। মানে হয় না এরকম যে সবার নাম্বার কি থাকে, সবার কন্ট্যাক্ট থাকে? আসলে থাকে না তো। শিউলি আপনার গার্লফ্রেন্ড ছিল, তাই নাই? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শিউলি যদি তোমার সামনে এসে দাঁড়িয়ে তোমাকে বলে যে তার সাথে আমার কোনো সম্পর্ক কোনোদিন ছিল না, তাহলে তো বিশ্বাস হবে নাকি? হতে পারে। আসো। ঠিক আছে না? নিউটন, একটা কথা বলি, মানে এটা পাগলামি ছাড়া কিচ্ছু না। একটা মেয়েকে তুই শিউলি সাজায় অদিতির সামনে নিয়ে যাবি, মানে দিন দিন কি তোর বুদ্ধি লোপ পাইতেছে নাকি? লোক পাইলে পাইছে ভাই, লোক পাইলে পাইছে। প্রেমে পড়লে মানুষ এরকম করে, আমিও সেরকমই করতেছি। তোর কাজ একটাই, তুই একজন অ্যাক্ট্রেস ঠিক করবি যে শিউলি হয়ে অদিতির সামনে যাবে, গিয়ে বলবে যে শিউলির সাথে আমার কোনোদিন কোনো ধরনের মানে অন্য রকমের কোনো সম্পর্ক ছিল না, জাস্ট ফ্রেন্ড ছিলাম, দ্যাটস ইট। মানে তোর দিন দিন দেখে আমি না অবাক হচ্ছি, বুঝছো? একটা মেয়ের সাথে সম্পর্ক হইলে অথবা পছন্দ হইলে তার পেছন পেছন ঘোরা যায়, এটা নর্মাল, স্বাভাবিক। তাই বলে তোর মতো কেউ এগুলো করে না, মানে ফ্রেন্ডদের লিস্ট করে না, একটা মেয়েকে বান্ধবী সাজাইয়া অদিতের সামনে নিয়ে যায় না। এগুলো কি করে আজকাল? করে কেউ? করে না? করে। প্রেমে পড়লেই মানুষ এসব করে। প্রেমে পড়লে মানুষ যত সব ডিফারেন্ট কিছু করে। আর ডিফারেন্ট কিছু মানেই তো মনে কর প্রেমিকা আরও তাকে পছন্দ করবে। কেন, শাহজাহান কি করছে? শাহজাহান তাজমহল বানায়নি? বানাইছে তো। এটা তো নিছক পাগলামি ছাড়া আর কিছু না। কেন বানালো? তিনি তো চাইলে তার যে অর্থকড়ি ছিল সেটা দিয়ে তিনি উপঢৌকন দিতে পারতেন, তাই না? গিফট দিয়ে দিতে পারতেন, গয়নাপাতি ইত্যাদি, কিন্তু সেটা দেননি। উনি একটি তাজমহল বানিয়েছেন, উনি একটি প্রেমের ভালোবাসার নিদর্শন সৃষ্টি করেছেন, একটা ইতিহাস গড়েছেন। আমি বুঝছি, নিউটনের সামনে হচ্ছে আপেল পড়ছিল আর তোর সামনে কি পড়ছে? প্রেম পড়ছে। রাইট। সো তুই একটা কিছু আবিষ্কার করবে, এটা আমার মাথায় ঢুকে গেছে অলরেডি। ঠিক আছে, একটা অ্যাক্টরস তোরে আমি ভাড়া করে দিচ্ছি,
তোর মনে যা আসে তুই তাই বলবি, ওকে? ঠিক আছে, ও তাই করবে। খুশি তো? ঠিক আছে, চল। কোথায়? ড্রেস ভাড়া করতে। মানে কি? মানে তোর সইতেছে না? একটু বসি, চা চো খাই, অর্ডার দেই। আমার আমার জীবনটা যাই যাই অবস্থা, তুই চা খেয়ে চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শিউলি, ও আমার ভার্সিটির ফ্রেন্ড নিউটন। আমরা একসাথে পড়েছি, আমাদের মাঝে মাঝে দেখা হতো, খুব বেশি কথা হতো না, কথা হলেও কেমন আছে এর মধ্যেই সীমাবদ্ধ থাকতো। বাহ বাহ বাহ, ফ্যান্টাস্টিক! এটাই চাই, এটাই একদম ঠিক আছে। আপনি শুধু একটা কাজ করবেন, আপনি এই কথাগুলোকেই একটু ইমোশন দিয়ে বলবেন, ঠিক আছে? আমি একটু দেখিয়ে দিচ্ছি, মানে ভার্সিটিতে ওর মতো ভালো বন্ধু আর আমার এরকম আর কি। আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। ভালো না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি বলছি। ওর মতো আর একটাও ভালো ছেলে ছিল না গোটা ভার্সিটিতে। এই এই তুই কি যাত্রা ঢং শিখাইতেছিস না ওরা বুঝাইতেছিস? কোনটা? যাত্রা ঢং হবে কেন? উনি একটু ইমোশনাল লাইনে গেছে, আমিও চাচ্ছি এটাই যে ইমোশনালি বললে কি হবে জানিস, যিনি দেখছেন তিনি একটু আবেগতাড়িত হয়ে যাবেন, তাহলে কিন্তু কাজ হবে। আবেগতাড়িত না? আবেগতাড়িত হবে নাকি তোমাকে তাড়াবে, তার কোনো নিশ্চয়তা আছে? ভাই আপনি একদম টেনশন করেন না তো, আমি আবার শিডিউল ফাঁসাই না। তাহলে রাত্রে আমরা ফোন করে আপনাকে বলে দিব যে লোকেশনটা কোথায়, কোথায় এসে ঘটনাটা ঘটাতে হবে, আর একটু ডায়লগগুলো ভালো করে বলতে হবে, ঠিক আছে? একদম টেনশন করবেন না, আমি খুবই স্যাটিসফাইড, আমি জানি যে আপনি পারবেন। চল উঠি, আপনি চা খেয়ে নেন, হ্যাঁ রেস্ট করে দেখা হবে। ঠিক আছে, চল, ওকে, চল। তুমি ঠিকঠাক, হ্যাঁ বেজো রাখি অনেক খুশি হয়েছি, চল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শিউলি, ও আমার ভার্সিটির ফ্রেন্ড নিউটন। আমরা একসাথে পড়েছি, আমাদের মাঝে মাঝে দেখা হতো, খুব খুব বেশি কথা হতো না, কথা হলেও কেমন আছে এর মধ্যেই সীমাবদ্ধ থাকতো। সো শিউলি তোমার সামনে হাজির। মানুষ প্রেমের জন্য কত কিছু করে, আর আমি আমার ইউনিভার্সিটির প্রাক্তন এক বান্ধবীকে খুঁজে বের করতে পারবো না। থামেন না, wait. কথা বলতে বলতে তো চাঁদের দেশে চলে যান। গেলাম চলে। আপনি শিউলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শিউলি, ও আমার ভার্সিটি ফ্রেন্ড নিউটন। আপনি কিভাবে কথা বলেন? সুইটটা ওরা ইউনিভার্সিটিতে এরকম সুইট করে কথা বলতো, সেজন্য সবাই ওকে সুইটি নামে ডাকতো না রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শিউলি, ও আমার ভার্সিটি ফ্রেন্ড নিউটন। আমরা একসাথে পড়াশোনা করেছি, আমাদের মাঝে কোনো যোগাযোগ হতো না, মানে হতো মাঝে মাঝে দেখা হতো, মাঝে মাঝে কথা হতো, ওর মতো ভালো ছেলে আর একটাও ছিল না ক্যাম্পাসে। বাস বাস বাস, মানে ওনা একটু মানে মুখস্থ টাইপের কথা বলে আর কি, সবসময় ইউনিভার্সিটি থাকতেও, এই জন্য ওকে আমরা আবার লেডি বিদ্যাসাগর বলে রাখতাম, তাই না? মনে আছে তোর? বাহ, আপনার বান্ধবী তো অনেক গুণ। আপনার তো আপনার বাসা কোথায়? এটা তো ছিল না ভাইয়া। তুই ওকে ভাইয়া বলছিস কেন? ওর কি মাথা খারাপ হয়ে গেছে? বোঝা না, তোকে বোঝা না একটু। তোর বাড়ি কোথায় বলে দে না, তোর বাড়ি যে মিরপুর, বলতে কি সমস্যা? তোর বাড়ি খেতে যাচ্ছে নাকি? বলে দে সব। বাহ বাহ বাহ, খুব সুন্দর, আপনি তো খুব ট্যালেন্ট। মানে গতকাল পর্যন্ত তো আপনার বান্ধবীর সাথে আপনার যোগাযোগ পর্যন্ত ছিল না, আজকে বলে দিচ্ছেন বান্ধবীর বাসা কোথায়। একটু পরে তো বলে দিবেন যে বেডরুমে কি কি আছে নিশ্চয়ই। অফকোর্স, মানে ওর বেডরুম তো আমার বেডরুম, তাই না? মানে আমি সবকিছু বলে দিতে পারবো। বাহ, ভালোই তো। আর আপনি আমাকে প্রমাণ করতে চাইছেন আমি আপনার ফার্স্ট লাভ? ও না 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 না, ছি, তুমি আমাকে ভুল বুঝছো। না, আমি ওই রকম কিছু মিন করিনি, মানে বেডরুম মানে তাহলে কি বোঝাতে চাইছেন, যে আপনি অনেক বেশি চালাক? না, আমি আসলে চালাক না, মানে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, কি বোঝাতে চাচ্ছিলাম যে হ্যাঁ উনি মানে ও আসলে অনেক ভালো অভিনেত্রী, খুব ভালো অ্যাক্ট্রেস। ও টেলিভিশনে মনে হয়, ইউটিউবে কয়েকটা নাটক ওনার আছে, ইউটিউব সার্চ করলে পাওয়া যাবে। ও ভালো করে, মানে আমি বুঝেছি। আপনাকে আমি এতদিন ছ্যাঁচড়া বলতাম না, আসলে এতদিন ওই যে অরিজিনাল ছ্যাঁচড়াদের অপমান করা হতো আপনাকে। পরে আমি আগে বলছি। ভাই আমার পেমেন্টটা? ধর কিসের পেমেন্ট? ওভার অ্যাক্টিং করে ভাড়াই দিয়েছেন আপনি। অভিনয় পারে না, নিয়ে আসিস করতে গেলে যে কয় টাকা কথা হয়েছে দিয়ে দে। আরে আমি কি জানতাম এরকম করবে? শাট আপ। ভাই, তোমার না বলছিলাম
চাইলে খেলতে পারতে। হ্যাঁ, এই তো আমাকে বললেন। হ্যালো, তুমি হয়তো এখন বুঝতে পারছো যে আমি তোমার জন্য ঠিক কতটা পাগল। তোমার জন্য আমি সব করতে পারি। সেটা তো দেখতেই পাচ্ছি। হ্যাঁ, কিন্তু এখনো এটা বুঝতে পারছো না তুমি যে তুমি আমার ফার্স্ট লাভ। চুপ, একদম চুপ। আর কখনো ফোন দিবেন না আমার নাম্বারে। ব্লক করতেছি আপনার নাম্বার আমি এখন, দাঁড়ান। হ্যালো হ্যালো হ্যালো। কি তুমি ঘুমাওনি এত রাতে এখানে? তুই জেগে আছিস কেন? ও, আমি কেন জেগে আছি সেটা চেক করার জন্য এখানে আসছো না? ভালো, খুব ভালো। আচ্ছা, তুই কি কখনোই সোজাভাবে কিছু বলতে পারিস না? সবকিছু বাঁকাভাবে উত্তর দিতে হবে? তুমি তো আমার বাবা, তুমি আমাকে যেভাবে শিখিয়েছো আমি সেভাবে বলছি। আচ্ছা, আমি তো তোকে লেখাপড়াও শিখিয়েছি। এই যে যত কথাই হোক না কেন শেষ পর্যন্ত তোমাকে এইখানে আসতেই হবে। মানে রচনা যাই হোক, উপসংহারে পড়াশোনাটা টানতেই হবে। আচ্ছা, তুই কি সুস্থ স্বাভাবিকভাবে কোনো কিছু ভাবতে পারিস না? না, আশ্চর্য, আমি অসুস্থ কি বললাম? তুমি তো সব বুঝো, বলো আমি অসুস্থ কি বলেছি? থাক, এত রাতে চিল্লাচিল্লি করে আর ঘুমটা নষ্ট করার দরকার নেই। হ্যাঁ সেটাই, যাও গিয়ে ঘুমাও, প্লিজ টেক রেস্ট। তুই রাতে খাসনি, আমি সেজন্য এসেছি। বলতে আর পারলাম না। তাহলে খেয়ে নিস। এই অনুসরণ চলছে, এই অনুসরণ চলবে। 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 গলা কাটার জন্য আমি রেডি আছি। কি শুরু করছেন আপনি? তুমি আমার নাম্বার ব্লক করে রাখছো কেন? খুব ভালো কাজ করছি, ব্ল্যাক লিস্টে রাখছি। আপনি কি করতেছেন? আপনার কোনো আইডিয়া আছে? লোকজন দেখতেছে না? কি ভাবতেছে সবাই? তাহলে ব্লক খুলে দিলেই হয়। খুলবো না ব্লক, সারা জীবন ব্লক লিস্টে থাকবেন, যতক্ষণ খুশি এখানে বসে থাকেন, আমার কোনো কিছু নেই। ঠিক আছে, তাহলে অনশন চলবে। যতক্ষণ না পর্যন্ত তুমি ব্লক খুলবা ততক্ষণ পর্যন্ত অনশন চলবে। ঝড় বৃষ্টি বাদল ভূমিকম্প যাই হোক না কেন অনশন চলবে। আমার এই বুকের ভেতর থেকে আমার এই জীবনটা যদি টুক করে বেরো হয়ে যায় তারপরে অনশন চলবে। খুলবো না ব্লক, যতক্ষণ খুশি বসে থাকেন এখানে। শোনো, এই যে ব্লক না খুললে, এই যে আমি এখানে বসলাম, এইখানে বসে থাকবো, আমি দরকার হলে মরে যাবো কিন্তু এখান থেকে নড়বো না। শাহজাহান যেমন তার মমতাজের জন্য তাজমহল বানিয়েছিল, আমি এখানে দরকার হলে একটা বিসর্জন মহল বানিয়ে দেবো, কিন্তু আমি এখান থেকে যাচ্ছি না ব্লক না খোলা পর্যন্ত। কসম, তুমি আমার প্রথম প্রেম, আমার আর কোনো প্রেমের অভিজ্ঞতা নাই। আমার সুইটা যে কোথায়? বাহ, এখন সুইও খুঁজে পাস? ঘর থেকেই শুরু হোক জীবনটাকে গোছানো বেঙ্গল ওয়ার্ড্রোবের সাথে। বেঙ্গল, আস্থা শতভাগ।
আনব্লক, যান এখন এখান থেকে। ঠিক আছে, এবারকার মতো যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো, এসে প্রমাণ করব ইউ আর মাই ফার্স্ট লাভ। আসি। আসসালামু আলাইকুম আঙ্কেল, কাউন্সিলর, কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা, নিউটনকে দেখেছো? না আঙ্কেল, নিউটনকে তো অনেক দিন ধরে দেখি না আমি, ওর সাথে কথাবার্তাও হয় না আমার। ও যে কখন বাসায় আসে কখন বের হয়ে যায়, কথা বলার কোনো সময় পাই না। আঙ্কেল সমস্যা নেই, ঠিক হয়ে যাবে, এ বয়সে একটু আধটু হয়ই, সমস্যা নেই আঙ্কেল। ওর মেধা কিন্তু খারাপ না, আমি তোর বাবা, ওকে আমি চিনি। আসলে চাকরির জন্য তো চেষ্টা করছে, কিছু একটা হয়ে যাবে, কিন্তু তাই বলে কি সব কিছু ছেড়ে এভাবে, মানে সব কিছু ছেড়ে দিবে, তা তো হয় না। তুমি ওকে একটু বুঝিয়ে বলো। ঠিক আছে আঙ্কেল, দেখা হলে আমি আপনার কথা বলবো। ওকে, আসসালামু আলাইকুম। কি বললো? কি আর বলবে, চাকরির কথা বললো, ইন্টারভিউর কথা বললো। চাকরি কি এমনি এমনি হয় নাকি? সরকারি চাকরি এমনি এমনি হয়? চেষ্টা করলে মামা লাগে না? কি ব্যাপার, বুকে হাত দিয়ে আছেন কেন? শুনেছি প্রেমিকাকে দেখলে নাকি প্রেমিকের এরকম বুকের ব্যথাটা টন টন করে ওঠে, প্রথম প্রেম হলে নাকি আরো বেশি হয়। ভালোই তো ডায়লগ শিখেছেন, এসব কোথেকে শিখছেন আপনি? সবাই তো বলে, সবাই বলে। এটা জানেন না যে প্রেমিকাকে দেখলে, মানে প্রথম প্রেমের প্রেমিকাকে দেখলে অজ্ঞান হয়ে যায় প্রেমিক? সত্যি? ব্যথা করছে, ব্যথা করছে। ভালোই তো ঢং শিখছেন আপনি। শোনেন, এই যে এক কাজ করে নাটক সিনেমায় নাম লিখান, এখানে দাঁড়া না থেকে রোমিওর মতো। আর উঠেন, উঠবেন না? মানে কি কমু, তোর মাথাটা না পুরোটাই গেছে, বুঝছো? কেন? আজকাল কেউ ওইগুলো করে? প্রেমে পড়লে মানুষ অনেক কিছু করে, ঠিক আছে? আমি জাস্ট সেরকম একটা কিছু করতে, এটা এমন বড় কিছু হচ্ছে না। বন্ধু, অদিতি যে চিজ, তোর এই অ্যাক্টিং কিন্তু সে ধরে ফেলাম, বললাম। তাই না? আমিও দেখি কত বড় সে ধরতে পারে, কত তার বুদ্ধি। আমি নিউটন, বলে রাখলাম তো। ঠিক আছে। কে বলছে? কে বলেছে আমি পাগল? আমি পাগল না। না, কে 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 বলেছে? কেউ না, কেউ না, দোস্ত। আমি নিউটন। পাগল হতে যাবো কেন? পাগল না, ছেড়ে দে। ছাড়। ছেড়ে দে আমাকে। কি হয়েছে? মানে আজকে সকাল থেকে না, মানে উল্টাপাল্টা কথা বলতেছে। মানে আমি ভাবছি যে রাতে কিছু খাইলো কিনা। সরি, ও তো আবার কিছু খায় না, ভালো ছেলে। আসলে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তার বললো অতিরিক্ত টেনশনের কারণে এরকম উল্টাপাল্টা কথা বলতেছে। ডাক্তার মেডিসিন দিচ্ছে, দোস্ত রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। এই লোকের কি টেনশন? টেনশন নাই মানে? সবকিছু তো তোমার জন্য। ও আমার কত করে বুঝাইলো তোমার বুঝাইতে যে ওর কোনো রিলেশন নাই, কোনো প্রেম নাই কারোর সাথে, তুমি তো বুঝোই না। দোস্ত একটু দাঁড়াও। এই যে হ্যালো, আমাকে চিনতে পারছেন? কে? যা 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 যা, সরে যা, সরে যেতে বল। ছাড়। কে বলছে আমি পাগল? আমি পাগল না। আরে আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? এই ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প যদি পাগল না হয়ে থাকে, ট্রাম্প যদি সুস্থ হয়, তাহলে আমি নিউটন, আমি আইজ্যাক ছাড়া নিউটন, আমি সুস্থ, আমি সম্পূর্ণ সুস্থ, আমার কিছু হয়নি। থাপড়ে একদম সব পাগলামি বাইর করে দিব, ফালতু কথাটা। থাপ্পড় না, দোস্ত ছাড়। এই যে গা লাগাই দিছি, মারেন থাপ্পড়, মারেন প্লিজ। কিন্তু তারপরে একটা কথা মনে রাখেন, আই লাভ ইউ টু। ভালোবাসেন অদিতিকে, তাকে বলে দিও
দেখলে আজকে আমার বার্থডে। সত্যি? দেখলে তো, প্রমাণ হয়ে গেল যে নাটক করতেছিল এতক্ষণ। আমার প্রেমে যে প্রথমবারের মতো পড়েছেন, এটাই তো এতদিন প্রমাণ করতে পারলেন না। তাহলে বুঝেন আপনার মধ্যে কত ভেজাল আছে। ফালতু কথা। আরে বলছিলাম না যে তোর সব কিছু ধরা খেয়ে যাবে, খাইলে তো এবার। আরে সেইটা কেন বুঝতেছে না? হ্যাঁ, সে খালি ভেজাল দেখতে পায় আমার মধ্যে, কিন্তু আমি যে এত ডেডিকেটেড, আমি যে এত প্যাশনেট, আমি যে এখানে বৃষ্টির মধ্যে ভূমিকম্প মাথায় নিয়ে এখানে দাঁড়ায় আছি, কেন বোঝে না? দোস্ত তো কি এখানে বসে থাকবি নাকি? চল। মানে কি, আমি কি পাগল হয়ে গেছি তোর সাথে? আন্টি, আসসালামু আলাইকুম আন্টি। ভালো আছেন আন্টি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না বাবা। ও আন্টি, আমি এই পাড়াতেই থাকি। আমার আব্বার নাম আব্দুস সোবহান। আপনার চেনার কথা। অবশ্য আপনাকে আমি চিনি, আপনি অদিতির মা। হ্যাঁ, অদিতি কি তোমার বন্ধু? তো তুমি এখানে দাঁড়িয়ে কেন? বাসায় চলো। না আন্টি, আমি আসলে বাসায় যেতে পারবো না আর কি। কেন, সমস্যা কি? আমার ধারণা বাসায় গেলে অদিতি খুশি হবে। খুশি হবে? হ্যাঁ। আমার তো মনে হয় না আন্টি, কারণ ওর তো আবার কড়া মেজাজ, মানে একটু কিছুতেই মাইন্ড করে ফেলে। আমি তোমার কথা ঠিক বুঝতে পারছি না বাবা। তুমি এই বলছো অদিতি তোমার বন্ধু, আবার বলছো যে বাসায় গেলে মাইন্ড করবে। আমি ঠিক, তুমি কে বাবা? আমি নিউটন আন্টি। নামের শুরুতে আইজ্যাক নাই, শুধু নিউটন। আন্টি, আমি এমনিতে ছেলে ভালো। হ্যাঁ, তোমার কথাবার্তা ব্যবহার দেখে তো খুব ভালো মনে হচ্ছে, হাসি খুশি ছেলে তুমি। দোয়া রাখবেন আন্টি। হ্যাঁ, তা না হয় রাখলাম, কিন্তু তুমি আমাকে এত কথা কেন জিজ্ঞেস করছো বাবা? তা আন্টি, আমার মনে হয় আন্টি এখন আমার চলে যাওয়া উচিত। আপনাকেও আটকিয়ে রেখেছি, আপনিও চলে যান আন্টি। যান, আসি আন্টি। আসসালামু আলাইকুম। এগুলো খামা খাই, ওই কিন্তু আমাকে ডিস্টার্ব করে। এত মেয়ে থাকতে তোকে কেন ডিস্টার্ব করবে? আর আমাকেই বা এত কথা শুনতে হবে কেন? আবার বলে তার মতো নাকি ছেলেই হয় না, সে নাকি খুব ভালো ছেলে। কত বড় সাহস! আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম ছিনতাইকারী। আবার নাম বলছে নিউটন, নামের আগে আইজ্যাক নেই, নামের কি স্ত্রী? আমার ভাল লাগে না, এত সব রাস্তাঘাটে চলার উপায় নেই। আমার আর ভাল লাগে না, চারপাশে এত সমস্যা, এত টেনশন। হবে মাস্ট। এখন তার মা তাকে বকা দিবে, শাসন করবে, আর এই শাসনের যারা সে থাকতে না পেরে সে ঠিক আমার সামনে এসে হাজির হবে। আমার সাথে প্রেম করতে সে বাধ্য হবে। দোস্ত, অ্যান্টিবায়োটিক দিচ্ছি, হ্যাঁ, কিন্তু এই অ্যান্টিবায়োটিক যদি ওভারডোজ হিসাবে কাজ করে তখন কি হবে? মাথার মধ্যে একটা নেগেটিভ বিষয়। Why, man? আমার ট্রিটমেন্ট কখনো বৃথা গেছে কোনোদিন? আমি জানতাম অদিতি আমার সামনে এসে দাঁড়াবে। আমার অ্যান্টিবায়োটিকের ডোজ কখনো বৃথা যায়নি, কোনোদিন যাবে না, কোনোদিন মিথ্যা। কিন্তু বাসাতে কেন? ডায়লগ বাজি একদম কম। আমার মাকে কি বলছেন আপনি? যা সত্যি সেটাই বলেছি। প্রথম প্রেম তো একটু আবেগ বেশি। প্রথম প্রেমে পড়লে নাকি মানুষ অন্ধ হয়ে যায়। আমি অন্ধ হয়ে গেছি।
বাসটা দিয়ে একটা বাড়ি মানে মুচিতেছে, একদম মাথাটা 2 ভাগ করে ফেলবে। কি হচ্ছে এটা? হ্যাঁ, লোকজন দেখলে কি বলবে? দুর্নাম হয়ে যাবে তো। তুমি তো বলছো যে তুমি আমার ফার্স্ট লাভ, সেটা প্রুভ করতে, আমি সেটা প্রুভ করে দিয়েছি, ব্যাস আনন্দ হয়ে গেছে। এই বাসটা দিয়ে যদি ঠেঙ্গাইতে তোর বাপের কাছে নিয়ে বলি আপনার ছেলে এগুলো করতেছে, তোর কেমন লাগবে? এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। একদম চুপ। আর একটা বার আমার সামনে যদি পড়ছিস তুই, তোকে নিয়ে ডিরেক্ট আমি থানায় যাবো, গিয়ে হাজতে পড়বো তোকে। এই, আমার মনে হয় ওভারডোজ হয়ে গেছে, বুঝছস? আমি বলছিলাম না উল্টাপাল্টা রিয়াকশন করবো, বললো তো। চল চপ, চল যাই। কিরে মা, খাবি না? হ্যাঁ খাবো, চলো। ও আমাদের বাস দিয়ে দৌড়ান দিছে, দরকার হলে আমরা গাব গাছ দিয়ে দৌড়ান দেবো। কি বললি? কি দিয়ে দরন দিবি? গাব গাছ দিয়ে। কাপ গাছ দিয়ে? মানে এটা কোনো বুদ্ধি দিলি তুই? তোর সাথে না কথা বলে পাগল মনে হয় আমার নিজেকে। মানে এটাতে আমার ক্ষতি হবে আরো। তুই কি বলতেছিস তুই জানিস? মাঝে মাঝে আমার সন্দেহ হয় যে তুই আমার বন্ধু নাকি শত্রু। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ কর, তোর যদি ক্ষতিই হচ্ছে, লাভ লাভ করানোর ব্যবস্থা কর। আঙ্কেল রে দিয়ে ওই মেয়ের বাড়িতে পাঠা, বিয়ের প্রস্তাব দে। তোর আঙ্কেলের সাথে আমার সম্পর্কের অবস্থাটা তুই নিশ্চয়ই ভালো করে জানিস। জানি তো। এই মুহূর্তে বিয়ে? আচ্ছা আমি বুঝলাম না, তো বিয়ে করতে হবে না? তোর বয়স হয়েছে না? শোন, তুই
তুই আমার জন্য এক শিশি বিষ নিয়ে আয়। কি বিষ খাবো? বিষ খেয়ে মরে যাবো। ঠিক আছে আরে বাবা, যদি জীবনে প্রেম না থাকে তাহলে এই জীবন রেখে কি লাভ? বিষ নিয়ে আয়, যা। আচ্ছা ঠিক আছে, আমি কালকে বিষয়ের ব্যবস্থা করতেছি। ঠিক আছে, শোন শোন শোন, বস 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 না। কি বিষটা কিন্তু নকল লাগবে, বুঝতে পেরেছিস তো? ওরে নিউটন, তোর পক্ষে 4 নম্বর ক্ষেত্রে আবিষ্কার করা। আপনি আপনি এতদিন রাস্তায় দাঁড়ায় আমার জন্য ওয়েট করতেন, রাস্তায় আমাকে ডিস্টার্ব করতেন, গেট চলে আসছে, আমার ঘর পর্যন্ত চলে আসছেন। আপনাকে না ওই দিন বললাম যে আমি আপনাকে আমার সামনে আরেকটা বার যদি দেখি আমি থানায় কমপ্লেন করব। আপনার মাথা ঢুকে না এগুলো? হ্যাঁ, লাজ লজ্জা সবকিছু কেটে গেছে? না, মাথায় আমার ঢোকে না, আমার লজ্জা শরম নাই। থানায় কমপ্লেন করনি কেন? করতাম। শোন, আমি প্রেমিক, প্রেমিক এত সহজে হার মানে না, ঠিক আছে? দেখছো কি তুমি? এর শেষ আমি তোমাকে দেখাবো এবং দেখে ছাড়বো। এই যে বিষ। বিষ দিয়ে আমি কি করবো? বিষ খাওয়ার কারণটা কি হয় তুমি জানো না? প্রথম প্রেমের প্রমাণ দিতে গিয়ে আপনি বিষ খাবেন, তার নকল বিষ না? এটাও বুঝলো কেমনে? ফাইজলামি করেন, এগুলো করে কি মজা পান আপনি? সাইকো আপনি, সাইকো। হ্যাঁ, মাথায় সমস্যা আছে? শোনো শোনো, আমি কিন্তু সত্যি সত্যি বিষ খেয়ে ফেলবো বললাম। খান আপনি, আমি মাকে ডাকতেছি। তুমি কিন্তু বুঝতে পারতেছো না যে তুমি কি নিয়ে খেলা শুরু করছো। তুমি জানো না, তুমি চেনো না আমাকে। তোমার জন্য আমি মঙ্গল গ্রহে গিয়ে একা একা দিন কাটাতে পারি। হ্যাঁ, এই বিষ খাওয়ার জন্য কিন্তু কোনো বিষয় না, আমি কিন্তু খাবো। খান, আমার কি? পরে কিন্তু কান্নাকাটি করো না। আমি কেন কাঁদবো? শোনো, আমি কিন্তু সত্যি সত্যি বিষ খেয়ে ফেলবো বলছি। বেরোন এখান থেকে। নকল বিষে নিয়ে এখানে চিটিংবাজি করতেছে। শোনেন, আপনাদের মতো চিটিংবাজ আমি খুব ভালো করে চিনি। যান কিন্তু এখান থেকে। ঠিক আছে, এই যে খেয়ে ফেললাম, খেয়ে ফেললাম। এখন দাঁড়ায় থেকে দেখো যে তোমার সামনে আমার যা খুশি তাই হয়েছে। দেখো দাঁড়ায় থেকে। কই, কিছুই তো হলো না। চলছে না কেন? নকল বিষে কি হবে? আপনি এখানেই দাঁড়ান, আমি এখন থানায় যাচ্ছি কমপ্লেন করতে। আরে চিটিংবাজ কোথাকার? আপনার কি বাস? নিউটন, এই নিউটন, এই নিউটন, চুপ। আরে, আপনি সত্যি বিষ খেয়ে ফেলছেন নাকি? আমি তো কিছু বুঝতে পারছি না। নিউটন, এই অ্যাম্বুলেন্স কল করেন না। এই যে শুনেন, নিউটন শুনুন। আরে নিউটন। কি আশ্চর্য! নিউটন, আমি তো তোর নকল বিষ দিছিলাম, আসল বিষ তুই কই পাইলি? আসল বিষ মানে? আমি তো বিষের শিশিতে হাতই দেই নাই, শুধু খাইছি। দোস্ত বিশ্বাস কর, আমি কিন্তু শরবত দিছিলাম। তো শরবত কি আমার এই অবস্থা হইলো কেন? নকল বিষ? না, আসলে মনে হয় ভুল করে। ভাই তবে আমি একটু ডাক্তারের সাথে কথা বলি, ও তো এখন সুস্থ বোধ করছে, বাসায় নিতে হবে না? এই, আমার না একটু শরীরটা খারাপ লাগছে। এখন কেমন বোধ হচ্ছে? ভালো বোধ হওয়ার কথা, কিন্তু কেন জানি ভালো বোধ হচ্ছে না। কেন? জানি না। এখন এখন মনে হয় ভালো বোধ হচ্ছে। এত মনে হয় কেন আপনার? আমার তো
আগের কোনো অভিজ্ঞতা নেই। এই অভিজ্ঞতা নেই বিষয়টা কতদিন চলবে আপনার? যতদিন অভিজ্ঞতা না হয় ততদিন। ভালোবাসি না বলা পর্যন্ত তো ভালোবাসার অভিজ্ঞতা হবে না। তো সেটা বলে ফেললেই হয়। ভালোবাসি বললে কি এর উত্তরটা ভালোবাসি হবে নাকি অন্য কিছু? না, অন্য কিছু? ভালোবাসি।